খাও চুমু খাবে বলে মেলা আনন্দ হচ্ছে ছোটবেলায় বাবা টাকা দিত আর বারবার আবার টাকা পড়িয়ে দিত আবার চাইটা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখনো ঘুম ঘুম চোখ। এখন মোটামুটি 6:30 মতো বাজে। সকাল সকাল এই কারণেই উঠলাম, যত তাড়াতাড়ি পারবো রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ দিনিকেতন এক্সপ্রেস স্টেশনে দিয়ে দেয়। তো গিয়ে আমরা যদি সিট পাই সেই কারণে সকাল সকালে বেরিয়ে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু গরম জল খাই, তো সেটাই বসিয়েছি। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর একটা কি সুন্দর মানে দৃশ্য দেখতে পাচ্ছি, সূর্যটা উঠেছে পুরো পরিষ্কার, রান্নাঘরের জ্বালা দিয়ে দেখা যাচ্ছে। তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে তারাও ফোকাসটা নেই, এই দেখো কি সুন্দর লাগছে নারকেল গাছের ঠিক ফাঁক দিয়ে। যাই হোক, চলো দিনটাকে দারুণভাবে শুরু করি। একবার বললাম মনে হয়, এটা সেকেন্ড টাইম। আর এই যে এখানে আমার গরম জল হচ্ছে, গরম জলটা খাবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হবো। 1 কাপ চাও বানাবো, চা খাবো, তারপর বেরোবো। ওই দেখা থাকে 8:30 জাস্ট বেরোলাম, কিন্তু আমি বেরিয়েছি একটুখানি চলেও এসছি, জাস্ট বেরোলাম না। আর এক্ষুনি জাস্ট তিনটি ফোন করেছিল, তোমাদের সাথে শেয়ার করতে মিস করে গেলাম। ওর সকাল থেকে ঘুম থেকে উঠে বসে আছে, আমাকে 6:30 সময় মেসেজ করছে, উঠেছিস, রেডি হয়েছিস, এখন আবার ফোন করছে বেরিয়েছিস। ঠিক আছে, দেখি ট্রেনে যদি উঠতে পারি তোদেরকে জানাবো। এখানে জ্যামও প্রচুর, দেখা যাক কি হয়। আজকে পৌঁছে গেছি আমরা স্টেশনে, আর আমরা আজকে এত তাড়াতাড়ি পৌঁছেছি কি আমাদের ট্রেন এখনো দেয়নি। এখন ওয়েট করছি কত নাম্বারে দেয় সে। প্রচুর ভিড়, তার মধ্যে যাই হোক আমরা জায়গা এইরকম একটা ভিড়, ওরকম ভিড় দেখে বোঝা যাবে না। হ্যাঁ, ভিড় যদি দেখাতে হয় পুরো বাইরে গিয়ে দেখাতে হবে। হেঁটে আসতে হবে। আজকে যে ভিড় হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপারই ছিল, সেই রকমই প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে আমরা 2টো সিট পেয়ে গেছিলাম, যেটা তোমরা দেখতে পেলে, কিন্তু সামনে এই কয়েকজন বয়স্ক মানুষ দাঁড়িয়েছিলেন। তো শৈবাল সেই জন্য নিজের জায়গাটা ছেড়ে দিয়েছিল। এটা শৈবাল সবসময় করে, যেটা আমার খুব ভালো লাগে। আস্তে আস্তে আমরা অনেকটাই চলে এসেছিলাম তখন। ধরে নিয়েছি টোটো, অটো বলছি। আর হচ্ছে এখন বাড়ির পথে যাচ্ছি। ঠান্ডা আছে বোলপুরে, জানো বোলপুরে বেশ ঠান্ডা। কলকাতার ঠান্ডাটা অন্যরকম লাগে, বাট বোলপুরে একটা কনকনে হাওয়া দিচ্ছে। আমি বলছি একটা কনকনে হাওয়া পাচ্ছে, বলছে কনকনে বুঝি না, ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। ঠান্ডা আমার হাওয়া আছে একটা, ভালো ঠান্ডা আছে। মোটা কথা বলে এখানে কবিতা বলছে, দেখো ওই দেখা যায় সেট বাড়ি, ছাদেতে মেলা শাড়ি, ওখান থেকে দেখা যাচ্ছে। চলো দাদা তাড়াতাড়ি, কাকু এখানে দাঁড়িয়ে হাতে লাগবে। আগে বলতাম না মেলাতে আমাদের বাড়িতে কেউ আসতে ভালো লাগে। তোমার শরীর কেমন? ইস কি অবস্থা, এটা কি? পাগলের কোনো চেঞ্জ নাই। ও সকাল 6:30 আমাকে ফোন করছে, এই তুই উঠেছিস, ঘুম থেকে উঠেছিস। আর জামাইটা এই দুজনের জন্য আসা, ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে। না না, দিদিভাই আছে। দিদিভাইয়ের কথাই তো বলছি, দিদিভাইয়ের কথাই তো বলছি, মাথা খারাপ করে দিচ্ছে ফোন করে। হ্যাঁ হ্যাঁ মেলা মানে তো ওদের জমানো। হ্যাঁ সেই তো, পাড়া সব মেয়েরা এসছে। অবস্থা ব্যথা আছে, আছে ব্যথা, বুঝতে পারছো না ঠান্ডার ইসের জন্য এরকম ভাবে হয়ে থাকে। ব্যথা না থাকে, ব্যথার ওষুধ আগে খেয়েছি, জ্বর এসেছিল। বলবে না কাউকে তুমি সেটা? আরে আমার ব্যথা করছে না, ব্যথা করছে না, কিছু না। কি অবস্থা হয়েছে জায়গাটা, বিরক্ত করবো? বিরক্ত, ব্যথা যন্ত্রণা এই হলে বিরক্ত। এ তো এমার্জেন্সি কেস না, হয়নি রক্ত জমে আছে। তখন বরফ দিয়েছি, বরফটাও বার করতে পারছি না। তখন আর আমার নাই যে মিষ্টিকে ডেকে বলি বরফ দিই। তারপরে আর্নিকা খেয়েছি, আর্নিকা দিয়ে। হ্যাঁ, এখানে দেখো একজন লুকিয়ে আছে মনাকে ধাপ্পা দেবে বলে। সামনে 3জন বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে।
তিনজন বয়স্ক ভদ্রমহিলা রয়েছে, এবার কি করে ওরকম ভাবে সামনে বসে থাকা যায়? আসো একবার ভেতরে। হবে না বাবু, মেজমা এটা ডুবিয়ে দিয়েছে তোকে, মেজমা একদম ডুবিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চল আরেকবার ফিরবি, আরেকবার বাড়িয়ে ঘরে চলে এসে দাও, ওটা ওকে দিয়ে দাও। মিমলিরা আসেনি মেজমা? আজকে ও আচ্ছা, বাড়ি পৌঁছাতে যতক্ষণ চললাম এখন ওপরে দেখা করতে সবার সাথে। মেলা যাবো, চলো 3টার সময় বেরোবো। তোমার স্কুটির পেছনে আমি আর ফিরি। হ্যাঁ তোমাকে নিয়ে যাবো। এই কি এলাম এত দূর থেকে, ছোটবেলায় তাই তো একবার বেরোবো কালকে 10টার সময়। না জেনারেল ভালো দিয়েছে তোর মা। দেখো কথা রেখেছি, বলেছিলাম আসবো। বাবা আমারই তো বলা উচিত যে আমাকে নিয়ে কি খাওয়াবে। তোমাদের কথা তো আমি রাখলাম, কষ্ট করে এলাম জেনারেলে, ভিড় ঠেলে ঠেলে 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এ কি আজকে রাতে কি হয়? ফাটাফাটি কেন? আজকে রাতে কি আছে? আমি সব গুছিয়ে নিয়েছি। আমি তো কোনো কিছু করিনি, ও বলছে গুছিয়ে নিয়েছি। এটা একটা কারণ মুখে ভাতের কার্ডের মধ্যে ছিল, ওটাকে ছিঁড়ে এখন 2 দিন ধরে এই চলছে। যা মন চাই অনেক কি এটা কি করেছে? কেসটা কি? একজন করে দেখি ও গোপালকে খেতে দিয়েছিস? আচ্ছা বাহ, ওই একটা গোপাল ওর চাই। সকালবেলা সেরকম কিছু খেয়ে বেরোয়নি, খিদে পেয়ে গেছে খুব। আর যতই হোক মায়ের হাতের রান্না, এই যে চিকেন রাজার ঠ্যাং, তার সাথে একটা ভীষণ প্রিয় জিনিস মা আজকে করেছে, আমার খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয় আমাকে বলো। এই যে মুইঠা, মাছের মুইঠা আমার ভীষণ প্রিয়। এটা হচ্ছে ফলুই মাছের মুইঠা, খুব ভালো লাগে আমার। তো সেটাও বানিয়েছে, আরো অনেক কিছু আছে, আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারি, এটা তো মাছই আছে, ফুলকপি আলুর রোস্ট, এটা হচ্ছে লাউ শাক। এটা হচ্ছে ওই যে কুয়োতলার ওদিকে যে লাউ গাছটা হচ্ছে ওই লাউ শাক। সকলেই খুব প্রিয়, সব থেকে বেশি মানে মাংসের থেকেও। তোমরা জানো আমি মাছ প্রেমী বেশি, তো মাংসের থেকেও ওই ভলুই মাছের মুইঠাটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ সানডে মানেই আমার চিকেন হতো, ঠিক নিয়মিত সানডে মানেই চিকেন। হ্যাঁ তো খেয়ে নেবো, আর দেরি করবো না। চলুন দাদা আসুন। এইটা হচ্ছে আমাদের দুপুরের আড্ডা, সব এরকম ভাবে সে পড়েছে। তিন্নি ক্যামেরা ধরে আছে, দিদিভাই এখনো আসেনি। আমি আর চোখ খুলতে পারছি না, আমার কাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি বোলপুর আসার কারণে। আমিও তো আজকে 6টায় উঠে বলো গেছি। কাকি কি করেছে? তুমি তো চিপে দিছো। নতুন কাকি চলে এসেছে। ওটা ওর কাকিমা আর এটা কাকি না, ওইটা কাকি। দুই মনার কাজে ভুলে যাবি। হ্যাঁ যা চাইবে নাকে ধরে দেখো না দুই মনার। সে কাকিমাকে একবার ছুটিয়েছিল মনে আছে, যদি না করাতে পেরেছিস না, বুঝছিস? দুই মনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবি, এখানে চলো এটা কিনে দাও, ওখানে চলো এটা কিনে দাও। এটা চাপবো ওটা চাপবো, তিনি চাপবো কিন্তু আমিও চাপবো। আজকে যেহেতু স্যাটারডে, পুলকদা শৈবালদা বলছে, দেখছো পুলকদা রুদ্রদা সবারই ডিউটি আছে। পুলকদা আসছে আর রুদ্রদা এখনো ডিউটিতে আছে, ডিউটি করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আসবে একদম। তাই জন্য শৈবাল বাবু হচ্ছেন বোর, উনি দিয়েছেন টানা একটা ঘুম, এখন টেনে ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে চা। হ্যাঁ এমনি তো ঘুমাতে ভালোবাসে, ছুটির দিন একটু ঘুমাচ্ছে। তো যদি সবাই তাড়াতাড়ি ঢুকে যায় তাহলে আমাদের খুব ইচ্ছা আছে মেলাটা এক চক্কর হলেও আমরা দিয়ে আসবো। তো দেখি ওরা কখন ঢোকে, তারপরে সবটা ডিপেন্ড করছে। সব এগুলো সব মূর্তি, 3 মূর্তি একসাথে হয়েছে। তোমরা একটু জড়িয়ে ধরো তিনজনকে, কতক্ষণ ধরে ওয়েট করছিলে।
এই দিদিভাই চুমু খাও, চুমু খাবে বলে দাদাভাই খেতে গেছিল। সব থেকে সরল মন দাদাভাইয়ের, সত্যি কথা, সত্যি কথা। আস্তে আস্তে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে হইচই। এটার জন্য ওয়েট করেছিলাম এতক্ষণ, চাপ ছিল একদম। মেলা যাচ্ছি আমরা, কি মেলা যাচ্ছি? মেলা যাচ্ছি আমি সব হবে। বাসে চলে এখন 8:30 মতো, ব্যাস যেমন কথা তেমন কাজ। মেলা যাবো মেলা যাবো মেলা যাবো, 8:30 বাজে বাজুক, সবকটা মিলে একসাথে মেলা যাবোই। সবকটা রেডিও হয়ে গেছে, ভীষণ ঠান্ডা। তো 8:30 মানে বোলপুরে বেশ ঠান্ডা, তো মিস করতে চাইছি না একটা দিন। আজকে যদিও বা মেলার ওপেনিং নয়, কালকে থেকে মেলা স্টার্ট, বাট আগের থেকে তো মেলা দেখবই। আর মেলাতে এসছি যখন, আর কোনো গল্প নেই ঘরে বসে থাকার, সবকটা মিলে রেডিও হয়ে গেছি। এই যে আরেকজন, এগুলো এখনো বেরোয়নি কেউ। এই তোরা যে বললি তোরা বাইরে এসে দাঁড়িয়ে আছিস, সব কটা মিলে আমাকে ঢপ দিয়েছে। বলছে বাবু বলছে বেরো, আমরা দাঁড়িয়ে আছি, মারা বেরিয়ে গেছে। বেবি কো বেশ পছন্দ है, দেখো সব করে মিলে আমার ঢপ দিল আমাকে। বলো মেলা মেলা, ঠিক ঠিক ঠিক। কেন খিদে? তিনি বলতো মেলা, বলো এই মেলা মেলা করতে হবে। আমরা করি খেলা, একটি মেয়ে বসে আছে, ওটো রে ওটো, চোখের জল মোছো, আকাশ পেলে তাকাবে না, তাকে কোলে নেবে না, বলবে না। কয়টা ছিল পুলকদা যাবে কিনা এতটা জার্নি করে এসে? খুলে দিলাম যা। ও ঢাডা ঢাডা ঢা, যা যা। খুলে দিলাম। এই যে আরেকজন ঠান্ডা জুবু তুবু, সব রেডি আমরা। লেগে গেছে, ব্যথা করছে, ব্যথা করছে, ব্যথা তো গাইসদের বল বলি, গাইস ব্যথা হচ্ছে, ব্যথা সিরিয়াসলি খানা। হ্যাঁ, এখানে এখন প্ল্যান হয়েছে পুলকদার গাড়ি ড্রাইভ করবে না, ওর ঠান্ডা লেগেছে, শরীরটাও খারাপ, আর অনেকটা ড্রাইভ করে এসেছে। তো একটা টোটো নেওয়া হবে, টোটোতে সব কটা চলে যাবো, ছেলে 3টে গাড়িতে পেছন পেছন আমাদের, মানে টোটোর পেছন পেছন আসবে, তাহলে আমাদের ঠান্ডাটাও লাগবে না, এরকম একটা প্ল্যান হয়েছে। তো টোটো পেয়ে গেছি আমরা, আমার পাশে। আচ্ছা চলো, এই যে আমি চাপি, শীতের সুরক্ষা। আর এরা বেরিয়ে গেল, আমরা 4জন অ্যাকচুয়ালি 3জন বলছি রে বাবু, আরাম করে যাব। আর ওরা যাচ্ছে হচ্ছে, বললাম তো তোমাদের বাইকে। দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতনের পৌষ মেলা। আসো, ছাড়াটাকে বলছি তোর সাথে দুটো মনা এসছে, যা পছন্দ বলতে থাকি, বলে না, ও কিচ্ছু বলে না। এই যে এই দুটো আগে এগোচ্ছে, এই আরেকজন কই, গাড়ি রাখতে গেছে। মোমো খাবো, এই ঢুকেই বলছে মোমো খাবো। তুমি এবার ভালোভাবে এক্সপেরিয়েন্স করো, ভালো করে। হ্যাঁ দেখো, বেরিয়ে জিজ্ঞেস করবো কেমন লাগলো, সেটাই বললাম, আমারও তো তাই। চলো ফুচকা খাবো, খাবো খাবো খাবো। এই যে মেলাটা ঢুকছি, আর এই যে গজা দেখেই প্রথমে যা লোভ লাগে, মেলার গজা, মেলার মিষ্টি, ঢুকেই মিষ্টির দোকান শুরু। কোনোদিন গজা খায় না, মেলার গজা দেখে বলছে লোভ লাগে। আগে তো সাদা সাদা গুলো কিনেও খেতাম, এত ভালো লাগতো গজা। আহা মেলার জিলিপি, এই জিলিপি খাবো না? খাবো, আমরা সব খাবো, জিলিপি খাবো তো। আজকে আমরা কি मेला में आया जिलिपी नहीं खाया तो क्या खाया? मेला मेला गंध छाচ্ছে। মেলা আনন্দ হচ্ছে, ছোটবেলায় বাবা টাকা দিত আর বারবার আবার টাকা পুড়িয়ে দিত, আবার চাইতাম, মানে বসে থাকতো বাবা। ঢুকতে ঢুকতে এবার মনে হচ্ছে
ভালো লাগছে। আমি ওখানে দেখলাম আপনাদের দিনটা কেমন ভয় লাগছিল আমার সাথে কথা বলে। তাও কোথা থেকে আমি এখানে পড়ি আসলে, আমরা বিশ্বভারতী শিশু। ও আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। একটু হাই বলে দাও, নাম বলে বলো। আমার নাম শিবজিনী। হাই, আমি কোয়েল। খুব ভালো লাগলো করে, ভালো করে ঘোরো, এনজয় করো। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নৈহাটি। আজকে ভিড় অনেক কম, যেহেতু আজকে তো মেলা নয় অ্যাকচুয়ালি, আগের দিন জাস্ট। কালকে রীতিমতো মানে পা ফেলা যাবে না মনে হচ্ছে দেখে। তো ভিড় অনেক কম, ভালো হয়েছে। আমরা একটু ঘুরে নিই ফাঁকাই ফাঁকাই। এই ব্যাগগুলো এখানেও আছে, দেখো এখানে সব পাওয়া যায়। শান্তিনিকেতনের মেলার একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে একদম হীরের থেকে জিনিস সব পাওয়া যায়, মানে বাড়ির সমস্ত যাবতীয় জিনিস থেকে শৌখিন জিনিস সব, মানে আলাদা আলাদা রো, আলাদা আলাদা যায়, আলাদা আলাদা জোন করা আছে। মথুরা কেক লাইন দিয়ে দাঁড়িয়েছে। আমার প্রিয় জিনিস, আমার মধ্যে সবার প্রিয়, আমাদের সবার প্রিয় প্রাণ প্রিয় মথুরা কেক। মথুরা কেক কোলে, তুই কোলে উঠবি এই রে। আমি কখনো ট্রাই করিনি, এটা আমার ফার্স্ট টাইম। আমি খেয়ে বলবো, আলটিমেট রিভিউটা আমি দেবো যে কেমন। দেখি দেখি জিনিসটা। খাওয়ার দোকানে এসে দাঁড়ানো, এই সবাই মানে খাওয়ার দোকানে এসে দাঁড়ানো যায় না, ওই দেখ আবার সবার মুখে ভালো, খারাপ না। আরেকটা খাও। আমাদের দিলই না, ভালো তোদের সে 2008 সাল থেকে খাইয়েছে, খাওয়ানোর পরে পিছন লোক, পিছন লোক। কোনো রেজাল্ট আমাকে দেয়নি, কোনো ফল দেয়নি। এই তো ফল, তোমার ইরাদা ভালো না। বলতে 2008 সাল থেকে আমাকে চিন্তাই না, ও জানে না, মনেই নেই। পৌষ মেলার প্রথম মথুরা কেক না, প্রথম মথুরা কেক পুলকদা খাই দিয়েছে আমাকে। এটা হচ্ছে মথুরা কেক, সেই বড়ার মতো। কলকাতায় একটা খেয়েছিলাম আমি মেলাতে, এই টেস্ট আমি পাই। শান্তিনিকেতনের মেলাতে এই টেস্টটা পাই। গরমা গরম খাও, দেখো কি গরম করতে পারছি না। দারুন না? আরেক রাউন্ড করে হবে মনে হচ্ছে তো সবাইকে দেখে। আরেক রাউন্ড করে জোর তার প্রস্তুতি চলছে, সব প্রস্তুতি পর্ব চলছে মেলার। এখনো অনেক কাজ বাকি, ফিনিশিং এর প্রচুর কাজ বাকি, জোর কদমে প্রস্তুতি চলছে এখন। দেখো সমস্ত দোকান গোছানো, সাজানো, সবকিছু চলছে এখন। ম্যাডাম শপিং শুরু করে দিয়েছে, টুপি কিনবে, টুপি দেখি। ওরে গান তো রে, যেটার জন্য সব থেকে বেশি ওয়েট করেছিলাম ঢুকি নিতে, এখন সেখানে এসেছি। চিংড়িতে ঢুকি খায় না, কি খাবে? আমার দোকানে এসে দাঁড়িয়ে থাকা এটা তুমি দাও না, ভালো লাগে। এটা প্রচুর খিদে হয়ে গেছে পুলকে। ঠান্ডাটাই খেয়ে নিচ্ছে। সবাই খাবে তো না, 6টা বল। তিনি ভালো বর্ধমানে বাবাই এটা খুব ভালোবাসে খেতে। মোমো খাবে? আমরা একটা টোটো ধরে নিলাম, ওরা যেমন বাইকে আসছে সেরকম বাইকেই আসবে। চলো, কেমন হলো ছোট্ট করে মেলা? মজাই করলাম। এটা কিছুই পছন্দ করতে পারিনি, দোকানই তো খোলা পাইনি, কিছু পছন্দ করবে। শেষে একটা কি নিয়েছে, কি নিল? বাড়ি গিয়ে দেখা যাবে।
কি করছো মেজমা এখানে? কি রান্না করছো তুমি এত রাতে খচর মচর? না একটু পিঠে নাও। আমরা এই জাস্ট ঢুকলাম বাড়ি, এখন যাচ্ছি নিচে। এতক্ষণে আমরা কখন ঢুকে গেছি? এরা তিনটে এতক্ষণে ঢুকলো। এটা কি হাতে? ও চবনপ্রাশ। কি করছে পিসিমণি লেডিকে নি? পিসিমণি কি করতেছে? বড়টা পাই নাই, দোকান খোলা, রাত সব বন্ধ হয়ে গেছে। একটাই রয়েছে, তাও শীতে খাও এটা। হ্যাঁ ওটা শেষ হয়ে গেলে আমার রাতে ছুটবে নাকি? এই তোমরা কি করলে তিনজনে মিলে এতক্ষণ দেরি করলে? ওষুধ দোকান সব বন্ধ। বুঝে তারপর এটা একটা পেলাম, তার মধ্যে দেখি একটাই রয়েছে রাখা। বলে দাদা একটাই, বলে একটাই তো লাগবে আমার দাও। বেশ ফ্রেশ সব। মা এদিকে না খেয়ে আমাদের জন্য বসে ওয়েট করছে। মেয়ে কালই চলে, পরশু দিনই চলে যাবে, কেমন লাগে? বাড়ি এসে ঝটাপট করে ডিনারও কমপ্লিট করলাম, আর এবার এডিটিং এ বসবো। তারপর যদি এরা তো সবকটা মিলে এখন আড্ডা দেবে, তো আমার যদি তারপরে এনার্জি থাকে যাবো। ব্লগটা এন্ড করে দিচ্ছি। কালকে দারুণ একটা ব্লগ আশা করি আসতে চলেছে। আজকের ব্লগটা যদি ভালো লাগে যারা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। ও হ্যাঁ, শেষে আর কিছু কথা বলার আছে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো বাবা আমাকে কেন নিয়ে আসিনি, বলেছিলাম কিন্তু আসতে চাইনি, যেহেতু এক তো আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল না, হঠাৎ করে ডিসাইড হয়েছে, টিকিট পাইনি তখন। 1 নম্বর রিজন। 2 হচ্ছে বাবা মার এই জানুয়ারিতেই ঘুরতে যাওয়া, একদম জানুয়ারির ফার্স্ট উইক করেই ঘুরতে যাওয়া, তো পরপর দুটো বলে ওরা আসতে চাইলো না। এটা হচ্ছে 2 নম্বর রিজন। বাবাই কেন আসেনি? বাবার সামনে এক্সাম, ওই জন্য আসেনি। চলো টাটা, গুড নাইট।